আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখন আমি আছি লেবাননে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেবাননের কত সুন্দর প্রকৃতি, বিল্ডিং, এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন আকাশের রঙের মতো বিল্ডিংয়ের শেষে যে নীল কালার রয়েছে ওটা কিন্তু সমুদ্র। তো কিছুক্ষণ পরেই আমি সমুদ্রের দিকে যাব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। লেবানন অনেক সুন্দর একটি দেশ। এখানে আপনার একদিকে রয়েছে অনেক পাহাড়, আবার শুধু যে পাহাড় তাই না, পাহাড় কেটে এখানকার সরকার রাস্তা করছে, তারপর হচ্ছে বাড়ি করছে, দেখতে অনেক সুন্দর লাগে। আবার পাহাড়ের উপরে আপেল গাছ আছে। আমি একটা ভিডিওতে আপেল গাছ দেখাইছিলাম আপনাদের। তো এবার আমি আপনাদেরকে দেখাবো সমুদ্র সৈকত। ও, যেটা বলছিলাম, এক সাইডে আছে পাহাড়, আর আরেকটা সাইডে আছে হচ্ছে সমুদ্র সৈকত, বিশাল সমুদ্র। এই সমুদ্র পার হলেই চলে যাওয়া যাবে ইউরোপের কোনো দেশে, সম্ভবত সাইপ্রাস, সমুদ্র পরেই। তো দেখতে পাচ্ছেন আমি সমুদ্রের কাছে চলে আসছি, সমুদ্রের তীরে। এই যে দেখেন সবাই এখানে হাঁটতে আসে, বড় বড় বিল্ডিং। এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে একটা হোটেল। এখানে পর্যটক এসে অবস্থান করে। তো দেখতে পাচ্ছেন যে সমুদ্রের পাড় কত সুন্দর করে বাঁধানো। অনেক লোক এখানে হাঁটতে আসে, ঘুরতে আসে। বিশেষ করে বেশিরভাগ লোক আসে হচ্ছে দৌড়ানোর জন্য। এখানে এসে দৌড়াদৌড়ি করে, জাস্ট জগিং করে। এখানে পরিবেশটা অনেক সুন্দর। সাইডে বেঞ্চ দেওয়া আছে, অনেকে এসে বেঞ্চের উপর বসে থাকে। অনেক সুন্দর বাতাস সমুদ্রের পাড়ে, দেখতে খুবই ভালো লাগে। মন খারাপ থাকলে আপনি যদি এই সমুদ্রের পাড়ে এসে বসে থাকেন, আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। এই সমুদ্র দেখলে আপনার মনে হবে যে আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, আর তিনি এগুলোকে কন্ট্রোল করেন। এত বড় সমুদ্র যার কোনো কূল কিনারা দেখা যায় না। হয়তো অনেক মাইল যাওয়ার পরে এর কোনো ঠিকানা পাওয়া যাবে, কিন্তু চোখে দেখা সম্ভব না। তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোকজন এখানে হাঁটাহাঁটি করতেছে। আমি আসছি দুপুর বেলায়, তো দুপুরে একটু লোক কম থাকে, কারণ ওই সময়টা রোদ থাকে। লোক থাকে হচ্ছে আপনার বিকেলে 4টার পর থেকে মাগরিব পর্যন্ত একেবারে প্রচুর লোক আসে এখানে বিকেলবেলা। অনেক লোক আসে এখানে, কন্টেন্ট বানায়, এখানে বিভিন্ন আড্ডা দেয়। বিশেষ করে এখানের লোকজন খুবই শৌখিন প্রকৃতির। আর আমি জানি না এদের ইনকাম কি।